আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে দেখব আমরা নর্টন থিওরেমের প্রবলেম নাম্বার। সো আমরা অর্থাৎ নর্টন থিওরেমের উপর একটা প্রবলেম দেখব, সেটা হলো আলেকজান্ডার সাদিকুর স্যারের বইয়ের এক্সাম্পল 4.11 নম্বর প্রবলেমে আমরা এই প্রবলেমটা আজকে সলিউশন দেখব। সো দেখো, তো আমরা সার্কিটটা এখানে অঙ্কন করে রেখেছি। দেখো, আমাদের একটা সার্কিট দেওয়া আছে। তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে, একটা আমাদের কারেন্ট সোর্স দেওয়া আছে। এগুলো আমাদের কিসের ক্ষেত্রে, আমরা সবগুলো আমাদের যে এখানে সোর্স আছে, দুইটা মেইনলি সোর্স আছে। সো এই সার্কিটটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দুইটা সোর্স দেখতে পাবো, একটা 2 অ্যাম্পিয়ারের সোর্স, একটা 12 ভোল্টের সোর্স। বাট এই সোর্সগুলো কিন্তু আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ, তো আমরা আজকে দেখবো নর্টন থিওরেম কোথায় দেখবো, ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। এই বিষয়টা একটু মনে রাখবো, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট সোর্সে আমরা আজকে নর্টন থিওরেম দেখব। আমরা ধীরে ধীরে পরবর্তীতে ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে নর্টন থিওরেমটা কিভাবে সেন্স হবে সেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব, রাইট? আচ্ছা, তো আমাদের আজকের টপিক হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সে কিভাবে নর্টন থিওরেমটা অ্যাপ্লিকেবল সেটা। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা এই সার্কিটের দিকে একটু লক্ষ্য রাখবো। সো প্রথমে আমাদের আরটিএস, হ্যাঁ, নর্টন থিওরেমে প্রথমে আমাদের কি কি লাগে, অর্থাৎ আমরা যে থেভেনিন থিওরেম করছি, থেভেনিন থিওরেমে আমাদের কি কি লাগছিল, একটা হলো আরটিএস আর একটা ভিটিএস, রাইট? একটা আরটিএস আর একটা ভিটিএস। সিমিলারলি আমাদের নর্টন থিওরেমে এই দুইটা লাগবে। হ্যাঁ, অর্থাৎ নর্টন থিওরেমের ক্ষেত্রে কি হয়, নর্টন থিওরেমে আমাদের আরটিএস এবং আরএন এর মানটা সেম, দ্যাট মিন্স একই, আরটিএস আর আরএন ও সেম। এই দুটো কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এই দুটোর আমাদের কোনো কি হবে না, চেঞ্জ হবে না, এই দুটো সেম। আর আইএন এর মান, আর নর্টন থিওরেমে আরেকটা আমাদের লাগে, সেটা হলো মেইন আরেকটা বিষয় লাগে, সেটা হলো আইএন, নর্টন কারেন্ট। হ্যাঁ, সো নর্টন থিওরেমের যদি আমরা ডেফিনিশনটা দেখি, তাহলে অর্থাৎ থিওরেমটা দেখি, তাহলে আমরা আরো বেশি ভালোভাবে বুঝতে পারবো। সো আমাদের যে পূর্ববর্তী ভিডিওগুলো আছে, যে প্রিভিয়াস ভিডিওগুলো আছে, এগুলো নর্টনের থিওরেমের উপর, এগুলো একটু দেখে নিব। হ্যাঁ, সো আইএন এর মান আমরা কিভাবে বের করি, এই যে ভিটিএস অর্থাৎ থেভেনিন ভোল্টেজকে যদি আমরা থেভেনিন রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি অথবা নর্টন রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি, তাহলে আমরা আইএন এর মানটা পেয়ে যাব। এই হলো আমাদের নর্টন থিওরেমের মেইন বেসিস। হ্যাঁ, সো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আরএন বা আরটিএস এর মানটা বের করতে হয়। আমরা পরবর্তী ভিডিওতে ভিটিএস বের করা দেখব, ভিটিএস থেকে কিভাবে আইএন বের করতে হয় সেটা দেখব, রাইট? আচ্ছা, সো আমাদের এই যে সার্কিটটা এখানে আছে, অলরেডি আমাদের টার্মিনাল পয়েন্ট দেওয়া আছে এ এবং বি টার্মিনাল পয়েন্ট। হ্যাঁ, সো এই টার্মিনাল থেকে আমরা এখন কি করব, আরটিএস বের করব। সো আমাদের আরটিএস বের করার ক্ষেত্রে আমি তিনটা পদ্ধতি বলেছিলাম, অর্থাৎ আরটিএস বের করার তিনটা পদ্ধতি। সো পদ্ধতিগুলো কি কি, আরটিএস বা আরএন বের করার তিনটা পদ্ধতি কি, আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, সেই ডিপেন্ডেন্ট সোর্স গুলোকে সোর্সের ক্ষেত্রে, সরি, যদি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকে, হ্যাঁ, যদি আমাদের কি থাকে, ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে আমরা কি করব, 1 ভোল্ট আরটিএস বা আরএন এর ক্ষেত্রে 1 ভোল্ট অথবা একটা সোর্স অ্যাড করে দেব, একটা ভোল্টেজ সোর্স, 1 ভোল্টের ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স 1 অ্যাম্পিয়ারের অ্যাড করে দেব। যদি কি থাকে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, ইফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইজ অ্যাডেড দ্য সার্কিট, মানে সার্কিটে যদি ইন্ডিপেন্ডেন্ট সোর্স, সরি, ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে অ্যাড করব, আর আদারওয়াইজ অ্যাড করার প্রয়োজন নেই। যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে আমাদের কি করব, যে আমাদের সোর্স গুলো আছে, অর্থাৎ যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সোর্স গুলো আছে, সেগুলোকে টার্ন অফ করে দেবো। অর্থাৎ টার্ন অফ এর মিনিংসটা কি বোঝায়, এখানে আমাদের যে ভোল্টেজ সোর্স থাকে সেটাকে শর্ট করে দেবো এবং কারেন্ট সোর্সকে ওপেন করে দেবো, এইটা। তারপর আমরা কি করব, যে টার্মিনাল পয়েন্ট আছে, সেই টার্মিনাল পয়েন্টে আমরা কি করব, টার্মিনাল পয়েন্টে আমরা জাস্ট কি করে দেব, আরটিএস বের করব, রাইট? এই প্রসেসটা একটু মনে রাখবা। তাহলে আমরা এখন এই সলিউশনের দিকে আগাবো। তাহলে আমাদের এখানে ভোল্টেজ সোর্স কি কি আছে বলো দেখি। সরি, আমাদের ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স দুইটা আছে, একটা 2 এম্পিয়ার আর একটা আছে 12 ভোল্ট। সো আমরা কি করব, এই ভোল্টেজ সোর্সকে শর্ট করে দেব, কারেন্ট সোর্সকে ওপেন করে দেব, রাইট? সো যদি ওপেন করি, তাহলে আমাদের মডিফাইড সার্কিটটা কি হবে, এই যে এখানে, এটা হলো আমাদের মডিফাইড সার্কিট। অর্থাৎ দেখো, অর্থাৎ এটাকে
অর্থাৎ এখান থেকে আমরা কি কি অমিট হবে, এই দুইটা অমিট হবে, দ্যাট মিন্স এই প্রান্তটা আমাদের থাকবে না। হ্যাঁ, এই প্রান্তটা থাকবে না, কারণ এটা আমাদের কি হবে, ওপেন হবে, এই প্রান্ত থাকবে না। আর এই প্রান্তটা এই যে এখানে 4 ওহম হবে, তারপর এখানে একটা কি হবে, আমাদের এই প্রান্তটা শর্ট হয়ে যাবে। হ্যাঁ, তারপর এখানে তো 8 আর 8 আছে, আর তারপর এখানে 4 আছে, এটা তো অ্যাজ ইউজুয়াল আনচেঞ্জ থাকবে। হ্যাঁ, সো দেখো তাহলে আমাদের মডিফাইড সার্কিটটা হবে এইরকম। হ্যাঁ, সো এই যে এখানে যে আমাদের একটা ভোল্টেজ সোর্স ছিল, এই যে এখানে একটা আমাদের কি ছিল, ভোল্টেজ সোর্স ছিল, এই যে 4 ওহমের সাথে আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল, তো এই প্রান্তকে আমরা শর্ট করে দিয়েছি। হ্যাঁ, এই যে আমাদের এই মার্কিং করা পয়েন্টটা আমরা শর্ট করে দিয়েছি, এই এই হলুদ মার্ক করা পয়েন্টটা আমরা কি করলাম, শর্ট করে দিলাম, রাইট। আচ্ছা, তো এখন আমরা দেখো সো এটা আমাদের টার্মিনাল পয়েন্ট, এটা এ, এটা বি, এই এ এবং বি প্রান্তে আমরা আর এন এবং আর টি এস বের করব। সো দেখো আমাদের এই সার্কিটটা এখন লক্ষ্য করো, এই যে এই প্রান্ত থেকে এই পুরো প্রান্তটা কি আমাদের একটা সিরিজ সার্কিট, কারণ এদের মধ্যে কোনো কি নাই, ব্রাঞ্চ নাই, দ্যাট মিন্স এই পুরোটাই সিরিজ। আর এই পুরো পথটা আবার ফির কি আছে, এই 5 ওহমের সাথে কি আছে, প্যারালাল অবস্থায় আছে, রাইট। সো আমরা কি করে দেবো, এই কয়টাকে সিরিজ করে তারপর যোগফল করে আমরা কি করব, পাশের সাথে প্যারালাল করে দেবো। তাহলে এই যে এখানে আমরা সিরিজ করে দিয়েছি, তারপর পাশের সাথে যদি প্যারালাল করি তাহলে আমাদের এখানে কত হবে, 8 হবে, সরি 8 আর 16, 16 আর 5 কত হবে আমাদের 21, অর্থাৎ 21 ওহম। আর 5 ওহম যদি প্যারালাল করি, প্যারালাল করার আমাদের মেইন শর্তটা কি, গুণফল বাই যোগফল, রাইট। সো আমরা গুণ করে দিচ্ছি, তারপর গুণ করলে কত হবে, 21 আর 5 গুণ করলে হবে 105, আর যদি যোগ করি তাহলে কত হবে, 26 হবে। দ্যাট মিন্স 21 দ্বারা যদি আমরা 26 কে ডিভাইড করি তাহলে কত হবে, 4 ওহম রেজিস্ট্যান্স পাবো। আর এই 4 ওহমটা মেইনলি আমাদের কি, আরটিএস বা আরএন, রাইট। সো আমরা পরবর্তী ভিডিওতে আমরা কি দেখবো, আইএন থেকে কিভাবে, সরি ভিটিএস থেকে কিভাবে আইএন এর মানটা বের করতে হয় সেটা আমরা দেখবো। সো আই থিঙ্ক এই ভিডিওটা আমি আরএন এর মান সম্পর্কিত তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কি করবা, ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সো আই থিঙ্ক আমি প্রবলেমগুলো তোমাদের ভালোভাবে বুঝাতে পেরেছি। সো এই ভিডিওটা এই পর্যন্ত। সো দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।